বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। শীতটা খুবই ভালো আমরা উপভোগ করলাম। এবার খুব ভালো শীত পড়েছে। আজকে একটু গরম পড়ে গেছে। আমি ভাবছি আজকে একটু অপরাজিতা গাছের দানা প্রতিস্থাপন করব। আপনারা সাথে থাকুন, আমি কিভাবে করছি দেখাবো। ড্রেনেজ হোলটা ওয়েল ড্রেন হয় এবং সব কিছু বেরিয়ে যাতে না যায় তার জন্য চেষ্টা করব। আর তার মধ্যে আমি দেব কিছু ঠিক নিচে দেব বালি দেব, যাতে এই জলটা অতিরিক্ত জল যাতে বেরিয়ে যায়। তারপরে দেব আমি কিছু সিন্ডার দেব অল্প, এতে মাটিটা হালকাও থাকে, অক্সিজেন যাতায়াত করতে পারে। তারপরে দেব আমি গার্ডেন সয়েল। আমি অনেক দিন ধরেই এই সয়েলটা ওপেন এয়ারে শুকিয়ে নিয়েছি, গার্ডেন সয়েলটা। সেই সয়েলটা আমি দেব অল্প। প্রথমে তো লাগবে না, প্রথম যাতে মাটিটা হালকা থাকে তার জন্য আমি এই গার্ডেন সয়েল দেব। এইবার আমি এতে কিছু অপরাজিতার নানান রকম দানা এনে রেখেছি। অনলাইনেই কিনেছি। অনলাইনের পারফরমেন্স খুব একটা ভালো না, আমি খুব একটা আশাপ্রদ কিছু পাইনি। যেহেতু আমাদের এখানে দানাগুলো পাওয়া অসুবিধাজনক, সেই জন্য এইটা আমি এনে রেখেছি, এইটা আমি দেব। আপনারা সাথে থাকুন, আমি দেখাচ্ছি কিভাবে আমি করব। এই যে অপরাজিতার দানা, এইগুলো আমি এর মধ্যে কোনটা কি রং আমি বুঝতে পারছি না। আমি কিছু দানা এখানে আমি ছড়িয়ে দেব। দেখা যাক কি রঙের আমরা গাছ পাই। কি ফুল না ফুটলে তো বোঝা যাবে না। দানার এই এক অসুবিধা, ফুল না ফুটলে বোঝা যাবে না। তবে আমি অর্ডার করেছিলাম 4 রকমের দানা, 4 রকমের কালার যুক্ত দানা। এই যে এই দেখুন, এইগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, কাছাকাছি দেবেন না। যদি প্রতিস্থাপন করার সময় যদি একটু কাছাকাছি পড়ে আপনারা সরিয়ে দেবেন। সরিয়ে দিলে গাছটা খুব হেলদিভাবে ওঠার সম্ভাবনা থাকে। এবার একটু 1/2 মিলিমিটার মাটি ওর উপরে দেবেন, যাতে ওরা বেরোতে সুবিধা হয়, শুট বেরোতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন কি? এই যে আমি এইভাবে এটাকে ঢেকে দিচ্ছি।
দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল, এইবার আমি এতে জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি, এখন তো একটু গরমও পড়ে গেছে, আমি একটু যেখানে রোদ্দুর কম আসে সেরকম জায়গায় সেমি শেডে এটাকে রেখে দেব এবং অপেক্ষা করব নতুন আগন্তুক গাছ কবে বেরোয়, সেই আশায় অধীর আগ্রহে অপেক্ষা করব। আপনাদের নেক্সট কীরকম এই গাছটার বেরোলো আমি আর একটা ভিডিওতে শেয়ার করব, কীরকম বেরোলো, এর আপডেট কী, এবং পরবর্তীকালে যদি এটা গ্রো করে তাহলে ফুলটা কীরকম কালার এলো সেটা আপনাদের দেখাবো। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাবো আমি কতগুলো অনলাইনে অ্যাডিনিয়ামের পট বলতে পারেন বা ছোট ছোট চারা কিনেছিলাম। বেশিরভাগই অনলাইনের চারা ভালো হয় না, তা দেখলাম এবার ফরচুনেটলি ভালো হয়েছে। আমি এই চারাগুলো কিনেছি, আসা মাত্রই এটাকে বসাইনি, এর মাটি তৈরি করতে হয়, তা আমি মাটি তৈরি করেছি। এইবার আজকে আমি এই চারাগুলো বসাবো এবং আপনাদের আমি দেখাবো যে কিভাবে আমি এই চারাগুলো বসালাম। এগুলো 5টা কালারের অ্যাডিনিয়াম প্ল্যান্ট, দেখা যাক কী রং আসবে, কারণ ওরা তো আমাকে ফুল সমেত পাঠায়নি। আমি এরপরে আপনাদের দেখাবো কিভাবে সিড থেকে তৈরি করতে হয়, সেটা আমি দেখাবো। যেহেতু শীতকাল ছিল এই জন্যই অপেক্ষা করছিলাম, কারণ এগুলোকে বলেই মরু গোলাপ, গরমটাই এরা ভালোবাসে। এতদিন ছিল ডরমেন্সি পিরিয়ড, সেই জন্য আমি এটা এখন করে উঠিনি, ইচ্ছা করেই করিনি। এবার আপনাদের সেটা দেখাবার ইচ্ছা রাখি। আজকে আমি এই 5টা অ্যাডিনিয়াম আমি প্রতিস্থাপন করব। আমার অ্যাডিনিয়াম গাছটা খুবই ভালো লাগে, কারণ খুব কম পরিচর্যা লাগে ঠিক মতো করতে পারলে, এবং খুব সুন্দর অ্যাট্রাকটিভ ফুল হয় এবং অনেক বেশ লাস্টিং করে ফুলগুলো, এবং খুব ব্রাইট কালারের হয়। আর এরা খুব কষ্ট সহিষ্ণু। হ্যাঁ, যদি আপনি 1 দিন 2 দিন সময় পেলেন না, ইভেন 7 দিনও সময় পেলেন না জল দেওয়ার, তাহলেও এই গাছগুলো মরে যায় না। আর এর সারও বলতে গেলে দিতেই হয় না, শুধু 6 মাস অন্তর অন্তর একটু ভার্মি কম্পোস্ট এই সমস্ত যদি দিতে পারেন। জৈব সারটাই আমি প্রেফার করি, সেটা একটু ডাইলিউট করে অল্প রিপটিং করে এদের পরিচর্যা করতে হয়। ঠিক আছে, আপনারা একটু আমার সাথে থাকুন, দেখুন আমি কিভাবে পরিচর্যা করছি। এইবার আপনাদের আমি দেখাবো, আমি মাটি তৈরি করে রেখেছি, তবু আপনাদের জন্য দেখাবার জন্য আমি দেখাচ্ছি একটু মোটা দানার বালি। এটা হচ্ছে কাউডাং কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট টাইপের হয়ে আছে, অনেক শুকনো, অনেক পুরনো, ফ্রেশ নয়। এটা হচ্ছে খোলামকুচি, তলায় তো দিতে হবে সবাই জানেন, কিছু বড় নিচে, তারপরে আরেকটু। এটা হচ্ছে কি বলে, কোকোপিট। এইটা হচ্ছে আপনাদের গার্ডেন সয়েল। আমি অনেক দিন ধরে এটাকে তৈরি করে রেখেছি। আচ্ছা, এছাড়া দেব
এখানে আমার কিছু ইয়ে আছে, কি বলে, বোন ডাস্ট আছে। বোন ডাস্ট, এই যে বোন ডাস্ট আছে। বোন ডাস্টটাও অনেক পুরনো, আমি সংগ্রহ করে রেখেছি। এই যে বোন ডাস্ট আছে, সেই বোন ডাস্ট আপনাদের আমি, এই যে বোন ডাস্ট, এই বোন ডাস্টটা দেব, দিয়ে মাটি তৈরি করব। মাটিতে 50% দেব আমি বালি, 50% দেব বালি, আর সব দেব 20% করে সব কিছু। কোকোপিটও 20%, আমি গার্ডেন সয়েলও 20%, ভার্মি কম্পোস্ট 20%, আর 10% দেবো বোন মিল। এই দিয়ে একটা মাটি তৈরি করি, ঠিক আছে? আমি মাটিটা তৈরি করি, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি প্রতিস্থাপনটা কিভাবে করব। এইটা সবার শেষে বলবো বলে, এটা ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে গরমকালে তো নিশ্চয়ই সবসময়। এটা হচ্ছে নিমখোল। এই নিমখোল আপনি 5% প্রথম ইনিশিয়াল স্টেজে আপনি এই মাটির সাথে মিশিয়ে দেবেন। মাটির সাথে মিশিয়ে দিলে এর মধ্যে পোকা মাকড়, ফাঙ্গিসাইড সমস্ত কিছু একটা প্রতিরোধক মাটি আমি তৈরি করলাম। আর আমি সব কিছু মিশিয়ে দিলাম, বোন ডাস্ট, বালি, ভার্মি কম্পোস্ট সব কিছু মিশিয়ে দিলাম। এইবার আমি যেটা প্রথম শুরু করছি, আপনারা এরকম 3 ইঞ্চি একটা টব তৈরি করবেন, তাতে ওয়েল, যেমন আমার এখানে প্রচুর হোল আমি সৃষ্টি করেছি, কারণ এমনি বাজারের কেনাতে একটা করে থাকে। আমি এখানে প্রায় 7-8টা ড্রেনেজ সিস্টেম প্লাস সাইড দিয়েও আমি ড্রেনেজ সিস্টেমের জন্য হোল তৈরি করেছি। এইবার আপনাদের দেখাই কিভাবে বসাবেন। প্রথমে আপনি কিছুটা কোকোপিট, আমি তো মাটির সাথে কোকোপিট দিয়েছি, তবুও একটু কোকোপিট দিচ্ছি, কারণ গরমকাল, জলটা রেগুলেট করতে এটা দরকার। তারপরে দেব আমি এই মাটিটা। হ্যাঁ, এর মধ্যে আপনারা সিন্ডারও মেশাতে পারেন। আমি এখন মেশাচ্ছি না, আমি পরে দিচ্ছি। এখন ইনিশিয়াল ভাবে এই গাছটা বসিয়ে নিচ্ছি, এইভাবে বসিয়ে নেব। তারপরে এই যে আমি প্রথমেই দেখাচ্ছি, দেখুন গাছ আপনি মনে করবেন কি করে ভালো, এটার পাতাগুলো শুকিয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু গাছের কর্ডেক্সটা, এই যে এই কর্ডেক্সটা দেখুন মোটা, এবং তার থেকে একটি শিকড় বেরিয়েছে। এখন আমি যেহেতু এটা খুবই ছোট, আমি এটাকে কাটাই ছাটাই করছি না। দেখুন এপাশ দিয়েও একটা বেরিয়েছে, শুধু একটু উপর করে একদম অন্যান্য গাছের বেলায় যেরকম মাটির ভিতরে ঢুকিয়ে দিতে হয়, এটায় ঢোকাবেন না। দরকার হয় আপনি এইভাবেও বসাতে পারেন। এইভাবে বসালেন, বসিয়ে আমি চাইছি এইটাকে আরো ডেভেলপ করার জন্য, তার জন্য এইভাবে বসাচ্ছি। বসিয়ে এখন যেহেতু এটা খুবই ছোট, নান্না মুন্না, তার জন্য একে আমি এখনই পাচ্ছি না। এরপরে এটা যখন গ্রো করে যাবে তখন আমি বসাবো, আবার রিপোর্টিং করব, তখন আমি এটাকে শেপ দেব। এখন এর নিজের গ্রোথে বড়, এইভাবে দিলাম। এই যে শিকড়টাকে আমি উপরে রাখার চেষ্টা করছি। দরকার হয় আরো 2-1টা পাথর বা ইটের টুকরো বা টব ভাঙা, এইগুলো দিয়ে দেবেন, যাতে ও নিজের গ্রোথে
বেড়ে উঠতে পারে। এই যে আমি একটু তলা দিয়ে ওটাকে আপলিফটিং করে দিচ্ছি। এখন থেকে করলে গাছটার উপর চোট পড়বে না। এইবার আপনি মাটি দিন ইনিশিয়াল ভাবে এইভাবে, এই মাটিটা বসে যাবে, জল দিলেই বসে যাবে। হ্যাঁ, মাটিটা কিন্তু খুব ঝুরঝুরে হতে হবে, মাটিটায় যেন অক্সিজেন পাস করতে পারে, মাটিটা যেন এঁটেল মাটি না হয়। যদি আপনাদের ওখানে এঁটেল মাটি হয় তাহলে বালির পরিমাণটা বাড়িয়ে দেবেন, বালি আর পাথর। দেখুন আমি এটা বসিয়ে দিলাম। এইবার এটাতে আমার মোটামুটি প্রতিস্থাপন হয়ে গেছে। এবার একটু অল্প করে আমি এটাতে জল বসিয়ে দেবো। এইভাবে আমি 5টাকে বসাই। বলি, আপনাদের যদি আমার প্রতিস্থাপনটা ভালো লাগে তাহলে আপনারা আমাকে এনকারেজ করার জন্য একটু লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করলে আমি খুব উৎসাহিত হব। এবং আমার ইচ্ছা আছে কিছু বিদেশি গাছও